হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এই লুকসের ভিডিওটা তো তোমরা সবাই দেখে ফেলেছো, তো সেটাই তোমাদের সাথে ফুল মেকআপটা শেয়ার করব। তো চলো, প্রথমেই দেখো স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি এবং ক্লিন করে নেওয়ার পর তারপরে দেখো ভালো করে একটা ময়শ্চারাইজার লাগিয়ে দিয়েছি। যেহেতু শীতকালে মেকআপটা করছি তাই একটু হেভি ময়শ্চারাইজার লাগিয়েছি। তো এমরালিসের ময়শ্চারাইজার ভালো করে লাগানোর পর তারপরে দেখো এখানে প্রাইমার হিসাবে আমি ফরএভার মেকআপ ফরএভারের যে প্রাইমারটা আছে সেটা ইউজ করলাম এবং দেখো সেটা ভালো করে ইউজ করার পর এখানে আমি স্টোভ ক্রিম দিচ্ছি, যার কারণে আমাদের মডেলের ফেসটা অনেকটা গ্লোই হয়ে গেছে। এরপরে আমি ইউজ করে নিচ্ছি কনসিলার। তো এখানে দেখো ভালো করে ডার্ক স্পটগুলো যা যা আছে সেগুলো কিন্তু আমি ঢেকে নিচ্ছি। আর কনসিলার হিসাবে সেম কালারেরই কনসিলার নিচ্ছি, মানে স্কিন টোনের থেকে বলতে পারো একটু ডার্ক টোন নিয়ে আমি কিন্তু এখানে কনসিল করছি। এরপরে দেখো এখানে আমি ইউজ করে নিচ্ছি ফাউন্ডেশন। এখানে আমি ইউজ করেছিলাম কিন্তু এস্টার লাউডারের ফাউন্ডেশন। এখানে দেখতেই পাচ্ছ ফাউন্ডেশনটা ভালো করে ড্যাব ড্যাব করে দিয়ে তারপরে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে প্রথমে কিন্তু একটু ফেসে ফাউন্ডেশনটা দেওয়ার পর ব্রাইট লাগে, পরে কিন্তু এটা আস্তে আস্তে সুন্দরভাবে বসে যায়। এগুলো আর তোমাদের সাথে কি বলবো, এগুলো সবই জানো তোমরা। যাই হোক, তাও একবার বলে দিলাম কারণ অনেকেই আছো বলবে ফেসটা অনেক ফেয়ার লাগছে, তো এটা কিন্তু পরে বসে যায়। এরপরে দেখো আমি এখানে কিন্তু হাইলাইট করে নিচ্ছি। এখানে হাইলাইট করে দেখো করে নেওয়ার পর একদম কিন্তু স্কিনটা খুব সুন্দরভাবে দেখো চকচক করছে। এরপরে দেখো আমি কন্ট্রোল করছি এবং কন্ট্রোলের জন্য কপালটাও খুবই ছোট ছিল তাই অল্প করে কন্ট্রোল করেছি। আর গালটা আর চিন লাইনটা মানে জ লাইনটা একটু কন্ট্রোলটা ভালো করে করছি। এবং দেখো এখানে আমি কন্ট্রোল করেছি সোপারেলের জেড প্যালেট, যেটা আমার খুব পছন্দের একটা প্যালেট, সবসময় ইউজ করে থাকি। এবং দেখো ভালো করে কিন্তু এখানে ব্লেন্ড করে দিচ্ছি। আমি এখানে ইউজ করছি মেকআপ স্টুডিওর ব্লেন্ডার। এটা হচ্ছে ব্লক ব্লেন্ডার যেগুলো হয়। দেখো ভালো করে ব্লেন্ড হয়ে গেছে, একদম স্কিনটা দেখেছো প্রথমে যে হোয়াইট ব্যাপারটা ছিল সেটা কিন্তু একদম বসে গেছে। এরপরে দেখো ভালো করে আমি এখানে একটা লিপস্টিক নিয়ে আমি কিন্তু ব্লাশারের কাজ করে ফেলছি এবং খুব সুন্দরভাবে দেখো একটা সুন্দর গ্লো এসে গেছে। এরপরে দেখো পাউডার দিয়ে ভালো করে সেট করে ফেলছি। হ্যাঁ, তোমরা যারা আমাকে বুকিং করতে চাইছো নেক্সট ব্রাইডাল সিজনের জন্য ঝটপট বুকিং করে ফেলো, আমাদের কিন্তু এখনো বুকিং কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপকামিং সিজনের জন্য, কারণ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, যারা তাড়াতাড়ি আসবে তাদের বুকিং কিন্তু অবশ্যই তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো এরপরে আমি এখানে আইব্রোটা করে নিচ্ছি। আইব্রোটা একটু থিকই ছিল, তো আমি সেরকম ভাবেই ওর স্ট্রাকচার অনুযায়ী আইব্রোটা করছি। তো দেখো আইব্রোটা খুব সুন্দরভাবে আইব্রোটা করে নিয়েছি এবং আইব্রোটা করার পর এরপরে চলে যাব আই মেকআপে। তো আই মেকআপটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো আই মেকআপটা করার আগে কিন্তু আমি আইটা আরেকবার কনসিলার দিয়ে সুন্দর করে কিন্তু ঢেকে নিচ্ছি এবং সঙ্গে সঙ্গে আইব্রোটাও একদম শার্প করে নিচ্ছি। এরপরে দেখো আজকে ফার্স্ট শুরু করছি একদম লাইনার যেখান থেকে আমরা পড়ি সেই লাইনটা দিয়ে সরু ব্রাশ দিয়ে দেখো এখানে স্মাচ করছি ব্ল্যাক কালারটাকে। ব্ল্যাক কালার স্মাচ করার পর এখানে আমি আউটার কর্নারে একটা রাস্ট কালার দিচ্ছি। এই আই মেকআপগুলো কিন্তু ভীষণ ট্রেন্ডি, আর এখন ব্রাইডাল বলো মানে রিয়েল ব্রাইডসরা কিন্তু খুব সুন্দর এই আই মেকআপগুলো চায় এবং ক্যারি করে, খুব ভালোও লাগে। এখন কিন্তু কালারফুল আই মেকআপের থেকে বেশিরভাগ কিন্তু এই ধরনের রাস্ট কালারের আই মেকআপগুলো বেশি সুন্দর লাগে। তো এরপরে দেখো কালারটা দেওয়ার পর আমি কিন্তু সুন্দর করে একদম ওপরের যে লাইনটা আছে মানে ট্রানজিশন লাইন, সেটাকে একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। এখানে আমি প্রো আর্টের একটা ব্লেন্ডিং ব্রাশ ইউজ করছি। তো দেখো সেম করে কিন্তু অপোজিট আইটাও করে নেব এবং এই আই মেকআপগুলো না আইসটাকে খুব সুন্দর লাগে। আর স্পেশালি ব্রাইডাল বলো রিসেপশন বলো যেগুলো আমরা রিয়েল ক্লায়েন্টের ওপর করি তাদের কিন্তু খুব ভালো লাগে। আপকামিং সিজনে যারা চাইছো এই ধরনের লুকস করতে নিজেদের রিসেপশনে, তারা কিন্তু এরকম লুক করতে পারো। তো এটা দেখো একটা রিসেপশন বলতে পারো, একটা হলদি বলতে পারো, যে কোনো লুকেই কিন্তু এইরকম লুক খুব ভালো যায়। তো দেখো এখানে আমি সুন্দর করে ব্লেন্ড করছি এবং ব্লেন্ড করার পর দেখো সঙ্গে সঙ্গে আইলাইনারটাকেও কিন্তু সুন্দরভাবে স্মাচ করে নিচ্ছি এবং এই স্মাজিং টেকনিকটা কিন্তু ভীষণ ভালো লাগে একদম লাইনারের সাথে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই তোমরা জানিও। এরপরে দেখো একদম সুন্দর কিন্তু একটা শিমারি আইশ্যাডো ইউজ করে
করে নিচ্ছি কপার কালারের। এইটা দেওয়ার পর কিন্তু লুকটা পুরো চেঞ্জ হয়ে যায় না, একদম শিমারি জাতীয় কোনো কিছু ইউজ করলে কিন্তু আই মেকআপের লুক চেঞ্জ করে দেয়। দেখো এখানে এটা ইউজ করে নিচ্ছি একদম ফ্ল্যাট করে। এটা কিন্তু প্রথমে আমি হাত দিয়ে ইউজ করেছি, তারপরে ওপর দিয়ে দেখো এখানে আমি একটা গ্লিটার ইউজ করছি, একদম মাইল্ড গ্লিটার, খুব চকচকে কিছু না, খুব মাইল্ড। এরপরে দেখো যেটা আমাদের না দিলে একদম চোখটা ফুটতো না, এতক্ষণ কেমন লাগছিল, আর এরপরে দেখো লাইনার দেওয়ার পর চোখটা কি সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ। এবং আমি কিন্তু একটা সরু ব্রাশ দিয়ে লাইনারটাকে একটুখানি স্মাচ করে দিচ্ছি, যাতে এই স্মাচটা খুব ভালো লাগে। এবং আমার তো স্মাজার টেকনিকটা লাইনারের ভীষণই পছন্দ, আমি রিয়েল ব্রাইডেও কিন্তু করেছি, তোমাদের সাথে সেটা শেয়ার করেছিলাম। এরপরে দেখো ওয়াটার লাইনটাও কিন্তু একটু স্মাচ করে নিচ্ছি। আমার যে মডেল তার চোখগুলো সুন্দর, মুখটাও ভীষণই সুন্দর, ভীষণ মিষ্টি, দেখতেই পাচ্ছ একদম সুন্দর করে ফেসটা হয়ে গেছে। এরপরে যেগুলো একটু উঠে গেছিল সেগুলো আবার ব্লাশার দিয়ে দিচ্ছি ভালো করে, কারণ লাস্ট টাচ আপে একটু ব্লাশার একটু হাইলাইটার না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। তো এইখানে দেখো আমি ফিক্সার ইউজ করে নিচ্ছি মেকআপটা যাতে ভালো মতন সেট হয়ে যায়। এরপরে দেখো ছোট ছোট করে ডট কলকা করে নিচ্ছি। ডট কলকা করে নেওয়ার পর এরপরে চলে যাব কিন্তু হেয়ার স্টাইলে। হেয়ার স্টাইলটা কিন্তু আমি ভিডিওতে শেয়ার করতে পারিনি, কারণ একাই ভিডিও করি, একাই একজন থাকে আমার অ্যাসিস্ট্যান্ট, সেই জন্য ও হেল্প করে বলে সেভাবে ভিডিও করে ওঠা হয় না। তো তোমরা যারা চাইছো আপকামিং সিজনে আমাকে বুকিং করতে, ঝটপট বুকিং করে ফেলো, আমাদের কিন্তু বুকিং চলছে। আর এখানে দেখো ওর চোখটা কি সুন্দর লাগছে, কি সুন্দর একটা মানে চোখটা ভাসা ভাসা লাগছে, আর স্মাজ লাইনারটা পরানোতে কতটা সুন্দর লাগছে। আজকে আমি লিপস্টিক দিয়েছি একদম একটা নিউড পিঙ্কের মধ্যে লিপস্টিকে গেছি, আমার এই লিপস্টিকটা ভীষণ ভালো লাগছে। তারপরে দেখো এখানে আমি ওফরার হাইলাইটার ইউজ করছি। মেকআপটা দেখো কত সুন্দর, একদম সুন্দরভাবে বসে গেছে, একটা অদ্ভুত সুন্দর একটা আই মেকআপটাও লাগছে। প্রথম প্রথম কতটা সুন্দর লাগছিল, আর এখন দেখো আরো কতটা সুন্দর হয়ে গেছে। এরপরে ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এই মেকআপের ভিডিওটা তো তোমরা আগেও দেখেছো, আমি এখানেও একবার অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা দেখে নিও এবং অবশ্যই জানিও কেমন হয়েছে আজকের লুকটা। আমি কিন্তু একদম রিসেপশনের মতন একটা লুক করেছি, যেটা তোমরা বৃদ্ধিতেও করতে পারো, হলদিতেও করতে পারো, বা যে কোনো রিসেপশনেও করতে পারো। এইরকম কিন্তু মাঝখানে শীতে করে সাইডে কার্লস ভীষণ ভালো লাগে। যারা চাইছো বুকিং করতে আর এই রকম ধরনের লুক পেতে, তোমরা ঝটপট বুকিং করে ফেলো। আর এই যে দেখো এইচডি গ্লাস ফিনিশ মেকআপ সামনে দিয়ে কিরকম গ্লো করছে, আশা করি তোমরা বুঝতেই পারছো। উইদাউট ফিল্টারে কিন্তু এই মেকআপের ভিডিওটা আমার ফোন দিয়ে করা, জাস্ট আমি যখন কাছে নিয়ে যাচ্ছি তোমরা ভালো করে ফলো করে দেখো, ভালো করে দেখো পিম্পলসগুলো কিন্তু বোঝা যাচ্ছে ওর স্কিনের। তো দেখো কতটা সুন্দর লাগছে, অবশ্যই তোমরা জানিও কেমন হয়েছে। তোমাদের যদি ভালো লেগে থাকে নিজেদের স্পেশাল ডেতে বুক করার জন্য আমার ফোন নাম্বার আমি দিয়ে দিলাম 907338414141। তাছাড়াও তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ বা ইনবক্স করলে পেয়ে যাবে সমস্ত।